সংস্কারের পর নতুন রূপে লাতিন আমেরিকার বৃহত্তম স্টেডিয়াম আজতেকা। মেক্সিকোর এই স্টেডিয়াম বিশ্বকাপের জন্য নতুন করে করা হয়েছে সংস্কার। পর্তুগাল ও মেক্সিকোর মধ্যকার ম্যাচ দিয়ে এই ভেন্যু খুলে দেওয়ার দিনটা স্বস্তির ছিল না আয়োজকদের জন্য। বিশ্বকাপের আনন্দ নেই মেক্সিকোর সাধারণ মানুষের মনে। রাজধানীতে আবাসন, পানি, পরিবহন ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত দেশটির সাধারণ মানুষ। এসব সমস্যার সমাধান না করে জুড়ে বিশ্বকাপের জন্য অর্থ ব্যয় করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাই তো শহরের প্রধান সড়কে প্রতীকী ম্যাচ আয়োজন করে বিক্ষোভ করেছেন তারা। তাদের দাবি, জনগণের মৌলিক চাহিদাকে উপেক্ষা করে বিশ্বকাপ আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। সরকার আমাদের কথা না ভেবে খেলাধুলায় বেশি মনোযোগ দিচ্ছে। দেশ যখন বিদ্যুৎ, পানি, আবাসন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সরকার তখন বিশ্বকাপ আয়োজনে বেশি অর্থ ব্যয় মনোযোগ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর কারণে আমরা এখানে ম্যাচ খেলেছি। বৈশ্বিক আয়োজন, স্থানীয়দের উচ্ছেদ, বিশ্বকাপের জন্য অধিক ব্যয় শহরের বাস্তুচ্যুতি ও বিশৃঙ্খলার কারণ হচ্ছে এমন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। খেলেছেন প্রতীকী ফুটবল ম্যাচও। শহরের কেন্দ্র জুড়ে বিক্ষোভের কারণে আজতেকা স্টেডিয়ামে ম্যাচ ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছিল পুরো স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকা। নানা সমস্যার মাঝেও পর্তুগালের বিপক্ষে মেক্সিকোর এই ম্যাচ দেখতে মাঠে জড়ো হন ফুটবল পাগল দর্শকরা। ইনজুরি থাকায় ম্যাচ খেলতে আসেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে সমর্থকদের স্লোগান আজতেকায় আনে ভিন্ন আবহ। যদিও রোনালদোবিহীন পর্তুগাল বড় কোনো ঝলক দেখাতে পারেনি ম্যাচে। আয়োজক মেক্সিকোর খেলাতেও ছিল না তেমন কোনো ধার। আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় পার হলেও দুদলই পায়নি গোলের দেখা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ। ম্যাচ ড্র হলেও আজতেকা স্টেডিয়ামের নতুন রূপ মুগ্ধ করেছে দর্শকদের। যদিও দিনটা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এদিন ম্যাচের শুরুতে গ্যালারির এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান এক দর্শক। এমন ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। যুক্তরাষ্ট্র, কানাডার পাশাপাশি মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরোতে হবে 2026 বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ।